বানাবো অপূর্ব স্বাদের একটি চিকেনের রেসিপি, যার নাম গন্ধরাজ চিকেন। চলুন বানাই গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন বানাবার জন্য দেখুন চিকেনের পিসগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এইভাবে একটা করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এরপর আমি প্রথমে দিয়ে দেব ছোটো বাটির 1 বাটির মতো টক দই। এরপর দিয়ে দেবো এতে আমি আদা, রসুন আর লঙ্কা বেটে ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এর অর্ধেকটা আমি এতে দিয়ে দেবো। এটা আমি পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজটারও অর্ধেক আমি এই সময় দিয়ে দেবো, অর্ধেক রেখে দেবো। এতে আমি কিছুটা গন্ধরাজ লেবুর ছিলকাটা একটু ছিলে নিয়েছি, সবুজ অংশটা এটা আমি একটুখানি ছিলে নিয়েছি, এটা আমি এতে দিয়ে দিলাম। এবার একটা গন্ধরাজ লেবুকে আমি অর্ধেক এইভাবে তার রসটা আমি এইভাবে বার করে নেব। এবার একটু গরম মশলা দিয়ে দেব, মাখিয়ে নেব এতে। এরপর 1/2 চামচের মতো আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর সব শেষে আমি দেব একটু সাদা তেল। এবার এই সবটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতো আমি এটা ম্যারিনেট করতে রেখে দেব। এটা রুম টেম্পারেচারে রেখে দেব, একটা ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব। এবার একটা পাত্র আমি গ্যাসে বসিয়ে নিয়েছি, এতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি এতে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। এবার দেবো এখানে এলাইচি আছে, লবঙ্গ আর নিয়েছি গোটা গোলমরিচ, এটা দিয়ে দিলাম। দারচিনি দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা ভালোভাবে আমি সাদা তেলে ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেলে আমি প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এরপর বাকি আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। এবার ভালো করে কষে নেব মশলাটা। প্রথমে দেখুন মশলাটা আমার অনেকটাই কষা হয়ে গেছে, মশলাটা থেকে ভালোভাবে তেলটা একটু ছেড়ে দিয়েছে। এই সময় আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো ধীরে ধীরে। এবার আমি চিকেনটা হাই ফ্লেমে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। দেখুন মশলাটা এরকম নাড়তে নাড়তে চিকেনটা থেকে অনেকটা জল ছেড়েছে। এবার আমি একটু নেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নেব। এবার আবার একটু ভালোভাবে নেড়ে দেব। মাংসের পিসগুলো একটু উলট পালট করে দেবো। আবার চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রান্না করব। দেখুন কিছুক্ষণ বাদে আমি আবার ঢাকনাটাকে খুললাম। এবার ভালোভাবে নেড়ে দেবো। দেখুন ভালোভাবে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এভাবে ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার ভালোভাবে একটু নেড়ে দেব। নুনটা দিয়ে মশলাটা আমি একটু হালকা হাতে নেড়ে নেড়ে কষে নেব।
অল্প একটুখানি জিরে গুঁড়ো আর অল্প একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব আমি। এবার কারিটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো অল্প চিনি, দিয়ে একটু নেড়ে নেব। কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। এবার দেখুন ঢাকাটা কিছুক্ষণ পর আমি তুলে নিলাম। ভালোভাবে নুন মিষ্টি চিকেনের মধ্যে ফুটে যাওয়ার পর আমি এবার অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবে আমি চিকেনটাকে একটু নেড়ে নেব। এবার একটু ফুটিয়ে নেব চিকেনটা। এবার চিকেনটা যখন ফুটতে লাগবে তখন আমি গোটা না ফাটিয়ে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গন্ধরাজ দেবো কিছু পিস। এবার আমি ভালোভাবে সব মিশিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা লেবু মশলার সঙ্গে ভালোভাবে চিকেনটা আমি ফুটতে দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। গন্ধরাজ লেবুর গন্ধে একদম মোমো করছে। এই চিকেনের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুব সুস্বাদু একটা চিকেনের ডিশ। দেখুন গ্রেভিটা আমার একদম তৈরি, চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আমার গন্ধরাজ লেবু চিকেন একদম রেডি পরিবেশনের জন্য। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। আমার এরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।